গত ৯ আগস্ট ২০২৫ বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুরের তারাগঞ্জে দলিত সম্প্রদায়ের দুজন সংখ্যালঘু হিন্দুকে ভ্যানচোর বানিয়ে পিটিয়ে হত্যা করেছে মব সন্ত্রাসীরা। নিহতরা হলেন তারাগঞ্জের কুরসা ইউনিয়নের ঘনিরামপুর এলাকার বাসিন্দা রূপলাল দাস এবং তার একজন নিকটাত্মীয় মিঠাপুকুর উপজেলার বালুয়াভাটা গ্রামের প্রদীপ দাস। এই হত্যাকাণ্ড নিয়ে আমাদের একটি বিশেষ প্রতিবেদন খুব শীঘ্রই প্রকাশিত হবে। তবে আজকের এই রিপোর্টে আমরা তুলে ধরার চেষ্টা করব এই হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে, পুলিশ, প্রশাসন ও সরকারের ভূমিকা নিয়ে। এটা স্পষ্ট যে রূপলাল দাস ও প্রদীপ দাসের মৃত্যুর জন্য অন্যতম প্রধান অপরাধী, অন্যতম প্রধান আসামি বাংলাদেশ পুলিশ, প্রশাসন, বর্তমান সরকার ও তাদের বিচার ব্যবস্থা। গত 12 আগস্ট 2025 প্রথম আলোর প্রকাশিত একটি খবরের শিরোনাম ছিল, গণপিটুনি সময়ে আসা পুলিশ মব দেখে ফিরে যায়, পরে এসে নিয়ে যায় লাশ। সমকালের প্রচারিত একটা খবরের শিরোনাম ছিল, মবের ভয়ে উদ্ধার না করে ফিরে যায় পুলিশ, অথচ তখনও জীবিত ছিলেন রূপলাল দাস ও প্রদীপ দাস। সেই রিপোর্টগুলোতে বলা হয়, গণপিটুনির পর রংপুরের তারাগঞ্জের সয়ার ইউনিয়নের বুড়িহাট স্কুল মাঠে রূপলাল ও প্রদীপ দাসকে যখন নিয়ে আসা হয়, তখন খবর পেয়ে পুলিশের দুটি ভ্যান সেখানে আসে। রাত 9:30টার দিকে তাদের উদ্ধার করতে গেলে মবের ভয়ে উদ্ধার না করে ফিরে যায় পুলিশ। মবের ভয়ে বিষয়টি ইতিমধ্যে স্বীকার করেছে বাংলাদেশ পুলিশ। অন্যদিকে সয়ার ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল হামিদ জানান, পুলিশ যখন সেখান থেকে ফিরে আসে তখনও জীবিত ছিলেন রূপলাল দাস ও প্রদীপ দাস। তিনি প্রশ্ন করেন, প্রশাসন কিসের জন্য? পুলিশ এসেও সেদিন সেই লোক দুটোকে উদ্ধার করলো না কেন? পুলিশ চাইলে সেদিন বেঁচে যেত রূপলাল দাস ও প্রদীপ দাস। পুলিশ আসলো, লোকগুলোকে সেভ করবে না। প্রশাসন কিসের জন্য হয়েছে? প্রশাসন তো সেভ করার জন্য। হ্যাঁ, বুঝছেন? আপনি এখানে ভদ্রভাবে একটা ঘটনা ঘটে গেছে, কার সঙ্গে কথায় বার্তা রাখ। হ্যাঁ, এই এলাকার লোক আপনার সেভ করবে, এটা দায়িত্ব, কর্তব্য। তা না করি যদি আমিও ঠিক করে সড়ক ডাঙ্গাল বাইরের লোক মারো, তাহলে কি হবে ভাই? প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী এটা স্পষ্ট যে সেদিন পুলিশ চাইলে রূপলাল দাস ও প্রদীপ দাসকে উদ্ধার করতে পারত, কিন্তু তারা সেটা করেনি। অর্থাৎ বাংলাদেশ পুলিশের দায়িত্ব অবহেলার বিষয়টি এখানে একদম স্পষ্ট। এবং এই হত্যাকাণ্ডে বাংলাদেশ পুলিশ মব সন্ত্রাসীদের মতো সমান অপরাধে অপরাধী। এক্ষেত্রে সেই মব সন্ত্রাসীদের যেমন আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সরকারের দায়িত্ব, একই সাথে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তা ও সেদিন যারা ঘটনাস্থলে গিয়েও একটি স্বাধীন দেশের দুজন সাধারণ নিরপরাধ নাগরিককে উদ্ধার করেননি, তাদেরকেও আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। অন্যদিকে গত 5 জুলাই 2025 তারিখে কালের কণ্ঠের একটি প্রধান শিরোনাম ছিল, মব সন্ত্রাসে অতিষ্ঠ দেশ। সেই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে মব সন্ত্রাস বা গণপিটুনির ঘটনার ভয়াবহতা বেড়ে চলছে। সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে এক মা, ছেলে ও মেয়েকে চুরির অভিযোগে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। এর বাইরেও গাজীপুরে হৃদয় নামে এক যুবক, ঢাকার আল আমিন, লালমনিরহাটের এক সেলুন কর্মী এবং সিরাজগঞ্জের এক মানসিক প্রতিবন্ধী সহ গত 2024 সালের সেপ্টেম্বর থেকে এবছরের জুন পর্যন্ত, অর্থাৎ মাত্র 10 মাসে 253টি মব সন্ত্রাসে নিহত হয়েছেন 163 জন, আহত হয়েছেন 312 জন। গত 12 আগস্ট 2025 তারিখে প্রথম আলোর প্রকাশিত আরেকটি রিপোর্ট থেকে জানা যায়, মব সহিংসতা নিয়ে দেশের বর্তমানের 80% মানুষ ভীষণভাবে নিরাপত্তাহীনতায় রয়েছে এবং তারা ভীষণভাবে ভয়ে রয়েছে। অথচ এত ভয়ঙ্কর ও নৃশংস ঘটনার পরেও দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দেশের প্রশাসন, অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বিচার ব্যবস্থা এই মব সন্ত্রাসীদের বিরুদ্ধে নেয়নি কোনো কঠোর পদক্ষেপ। বারবার গণমাধ্যমকে আশ্বাস প্রদান করলেও অধিকাংশ ক্ষেত্রে অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। আপনাদের কাছে প্রশ্ন, পুলিশ কেন সেদিন রূপলাল ও প্রদীপ দাসকে উদ্ধার করেনি? তারা সংখ্যালঘু হিন্দু এজন্য, নাকি বর্তমান বাংলাদেশের পুলিশের চেয়েও শক্তিশালী ও ক্ষমতাবান এই মব সন্ত্রাসীরা, যার কারণে দায়িত্ব পালন না করে এই পুলিশেরা প্রাণ নিয়ে মব সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে যায়? এত শত ভয়ঙ্কর সংখ্যালঘু নির্যাতন ও মব সন্ত্রাসের ঘটনা ঘটলেও কেন শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নীরব? কেন সরকার, প্রশাসন ও বিচার ব্যবস্থা এই মব সন্ত্রাসদের দমন করে দেশের সংখ্যালঘু সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না? রূপলাল দাস,
প্রদীপ দাসের হত্যার দায় বাংলাদেশ পুলিশ কিংবা দেশের বর্তমান সরকার কোনোভাবেই এড়াতে পারবে না, বরং এটা স্পষ্ট যে সরকার, প্রশাসন, পুলিশের দায়িত্বহীনতা ও ব্যর্থতার জন্যই প্রাণ হারাতে হলো দুজন সাধারণ হিন্দু সংখ্যালঘু রূপলাল দাস ও প্রদীপ দাসকে। এবং সেক্ষেত্রে বর্তমান বাংলাদেশের সরকার, প্রশাসন সেই মব সন্ত্রাসীদের মতো সমান অপরাধী, অর্থাৎ রূপলাল দাস এবং প্রদীপ দাসের হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশের বর্তমান সরকার। গোকুল চন্দ্র বর্মন, ভয়েস অফ মাইনরিটিস।